আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা আলোচনা করব বৃত্ত নিয়ে। তোমরা নিশ্চয়ই চারপাশে বৃত্ত দেখেছো, সব জায়গাতেই প্রায় বৃত্ত দেখেছো। বৃত্ত নাই এমন কোনো জায়গা নেই, যেমন তোমার নিজের চোখে কিন্তু বৃত্তাকৃতির, তাই না? এই যে তুমি চশমাটা দেখছো, এই চশমাটা কি বৃত্ত আকৃতির, রাইট? তারপরে তুমি চাকা দেখো, চাকার দিকে দেখো। আ এই সবই কিন্তু বৃত্ত আকৃতির, যত চাকা আছে, তাই না? এই যে চাকাগুলা বৃত্ত হওয়ার ফলেই কিন্তু যাতায়াতে কত সুবিধা। তারপরে তুমি যেকোনো প্ল্যানেট বা নিজের পৃথিবীর কথাই চিন্তা করো, এইগুলাও কিন্তু অলমোস্ট বৃত্ত আকৃতির, রাইট? সো বৃত্ত আমাদের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো বৃত্ত জিনিসটা কি আসলে? মনে করো মাঝখানে একটা খুঁটি আছে এবং তোমাকে লম্বা একটু লম্বা একটা দড়ি দেওয়া হয়েছে। এবার তুমি ওই খুঁটিটা থেকে সর্বোচ্চ দূরত্ব বজায় রেখে অর্থাৎ দড়িটা ধরে মনে করো টেনে তুমি এভাবে ঘুরলে। ঘুরে আবার আগের জায়গাতে তুমি ফিরে আসলে। ঠিক আছে? তাহলে কিসের তৈরি হলো? তুমি কি বলতে পারবে কিসের তৈরি হলো? হ্যাঁ, তখন কিন্তু একটা বৃত্তক্ষেত্রের কিন্তু তৈরি হলো। কথা কি বুঝতে পারছো? বৃত্ত জিনিসটা কেমন? বৃত্ত জিনিসটা আসলে আ খুবই ইজি একটা জিনিস। সেটা হচ্ছে এর একটা কেন্দ্র থাকবে। অর্থাৎ যেটাকে কেন্দ্র করে অর্থাৎ ওই খুঁটিটা, যেই খুঁটিটাকে কেন্দ্র করে তুমি কি করছো? একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরে আবার ওই আগের জায়গাতে ফিরে আসছো। তাহলে যেই শেপটা বা যে আকৃতিটা তৈরি হয় সেটাই হচ্ছে কি? সেই শেপটাই হচ্ছে বৃত্ত। বুঝা গেছে? তাহলে আমরা যেই খুঁটিটা অর্থাৎ যেইটাকে কেন্দ্র করে ঘুরলাম ওইটাকে কি বলা হয়? কেন্দ্র বা সেন্টার। বোঝা গেছে? ওকে। তারপরে তুমি যেই দড়িটা ধরে ঘুরলে অর্থাৎ ঠিক অ্যা এইখান থেকে এইখানে অর্থাৎ কেন্দ্র থেকে ঠিক হাইয়েস্ট পর্যন্ত যে দূরত্ব রেখে ঘুরলে ওইটা হচ্ছে কি ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে বোঝাই যাচ্ছে ব্যাসের অর্ধেক। এই যে ব্যাসার্ধ মানে বোঝা যাচ্ছে কি ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাস কি? ব্যাস হচ্ছে কি ব্যাসার্ধের ডাবল, তাই না? তার মানে একটা বৃত্ত যখন তৈরি হলো, ওই বৃত্তটাকে ঠিক ওই কেন্দ্র থেকে ঠিক মাঝ বরাবর আমরা যদি কাটি তাহলে যে আ অংশ ২ টা আলাদা হয়, হ্যাঁ? ওই যে মাঝখানে থেকে আমরা যে দাগটা কাটলাম বৃত্তের এক প্রান্ত থেকে বৃত্তের অপর প্রান্তে, হ্যাঁ? একদম কেন্দ্র আ দিয়ে গেছে যেটা, এটাই হচ্ছে ব্যাস। তাহলে ব্যাস কি জিনিস বুঝতে পারছো? আচ্ছা। আর জ্যা হচ্ছে তোমার বৃত্তের যেকোনো একটা কাটা অংশ, তাই না? তার মানে কি? তার মানে হচ্ছে আ তুমি একটা বৃত্তের randomly যেকোনো জায়গা থেকে তুমি যদি কাটো তাহলে সেইটাই কি? সেটাই হচ্ছে জ্যা। আর জ্যাটা যেই অংশটাকে কেটেছে, যে পুরো অংশটাকে কেটেছে, ওই পুরো অংশটাই হচ্ছে বৃত্তের একটা অংশ। তাই তো? সেগমেন্ট। সেগমেন্ট অফ হোয়াট? সার্কেল, রাইট? আচ্ছা। আ তো তুমি একটা জিনিস খেয়াল করে দেখেছো নিশ্চয়। এই যে আমরা ব্যাসের কথাটা বললাম, ব্যাসও কিন্তু ওই বৃত্তটাকে কেটেছে, তাই না? সো এই ব্যাসও কিন্তু এক ধরনের কি? জ্যা এবং এই ব্যাসই বৃত্তের সবথেকে বড় জ্যা। বোঝা গেছে? তার মানে যেটা কেন্দ্র দিয়ে গেছে, কেন্দ্রগামী জ্যা, সেটাই হচ্ছে ব্যাস। আর জ্যাটা কি? জ্যাটা হচ্ছে যেটা বৃত্তকে সমদ্বিখণ বৃত্তকে কি করে? খণ্ডিত করে বা যেকোনো স্থান থেকে খণ্ডায়ন করে সেটাই। আচ্ছা, যাই হোক। তোমরা এখানে পায়ের মান দেখবে। পাই এই শব্দটার সাথে তোমরা নিশ্চয়ই পরিচিত। এটা বৃত্তের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। তো তোমরা পরিধি বলতে কি বোঝো? পরিধি হচ্ছে এই যে তুমি যতটুকু জায়গা তুমি হাঁটলে, হ্যাঁ? দড়িটা নিয়ে তুমি এই বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ ওই খুঁটিটাকে কেন্দ্র করে সর্বোচ্চ দূরত্ব বজায় রেখে যত দূর যত দূর তুমি অতিক্রম করলে আগের জায়গায় ফিরে আসতে, ঠিক আছে? ওই যে অতিক্রান্ত দূরত্ব, ওইটাই হচ্ছে কি? পরিধি। আচ্ছা, I hope মোটামুটি বৃত্ত নিয়ে এই বিষয়গুলো ক্লিয়ার। চলো আমরা একটু আ বৃত্তের যে অংশগুলো সেগুলো আরেকটু ক্লিয়ার ভাবে দেখা যাক। এই যে পরিধি বললাম যে এই কেন্দ্রকে অর্থাৎ বৃত্তের যে মাঝখানের পয়েন্ট, মিডল পয়েন্ট, সেন্টার বা কেন্দ্র,
ওই কেন্দ্রবিন্দুকে কি করে কেন্দ্র করে চারিপাশে ঘুরে এসে আবার আগের জায়গায় আসতে যে পরিমাণ জায়গা তোমার হচ্ছে কি করতে হয়? পাড়ি দিতে হয় সেটাই হচ্ছে পরিধি। আর বৃত্তচাপ কি? বৃত্তের একটা চাপ। ঠিক আছে? আর স্পর্শক কি? যেই আ রেখাটা বৃত্তকে স্পর্শ করে সেইটাই হচ্ছে কি? স্পর্শক। হ্যাঁ? যেই রেখাটা এই যে বৃত্তের পরিধিকে, এই যে পরিধি অর্থাৎ এই চারপাশের যে অংশ, এই পরিধিকে স্পর্শ করে। দেখো এই যে পরিধিকে স্পর্শ করছে যেই রেখাটা সেটাই হচ্ছে স্পর্শক। আর ছেদক কি? ছেদক হচ্ছে আ ২ টা রেখাকে কি করায়? ২ টা রেখাকে ২ টা রেখা যেখানে ছেদ করে সেটাই হচ্ছে ছেদক। আর বৃত্তকলা কি? বৃত্তকলা এই যে বৃত্তকলা দেখো এইটা হচ্ছে বৃত্তের আ একটা নির্দিষ্ট কোণে, হ্যাঁ? একটা নির্দিষ্ট কোণে যে পরিমাণ জায়গা তোমার দখল করে সেটাই হচ্ছে বৃত্তকলা। ঠিক আছে? আচ্ছা। আর বৃত্তাংশ কি? বৃত্তের একটা অংশ। তার মানে জ্যা দিয়ে খণ্ডিত করা। অর্থাৎ জ্যা কি করে? বৃত্তকে খণ্ডিত করে। তো খণ্ডিত করার পরে যে অংশটুকু খণ্ডিত হয় সেটাই হচ্ছে কি বৃত্তাংশ। মানে বৃত্তের একটা অংশ। কিন্তু এটা বৃত্ত না কিন্তু। বুঝা গেছে? তার মানে কার্ভ একটা অংশ। আচ্ছা, যাই হোক তুমি মনে করো একটা কি কিনলে? একটা পাউরুটি কিনলে। দেখো পাউরুটিও কিন্তু গোল হয়। তো পাউরুটিটাকে তুমি যদি সমান ২ ভাগে ভাগ করতে চাও, তাহলে কি করতে হবে? তোমাকে একদম যে মাঝ বরাবর, সেই বরাবর কিন্তু ভাগ করতে হবে। তাহলেই কিন্তু সমান, সমান ভাগ পাবে। তুমি যদি যেকোনো এক সাইড থেকে করো, তাহলে কিন্তু সমান, সমান ভাগ পাবে না। তাই না? তাহলে এই যে মাঝখান থেকে যে জ্যাটা গেল, এই জ্যাটাকে কি বলে? ব্যাস বলে। আর ব্যাসের অর্ধেকই হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে? এই যে ব্যাসার্ধ এই আ যে তোমার দূরত্ব, ব্যাসার্ধ পরিমাণ যে দূরত্ব, এই দূরত্বটা বজায় রেখেই কিন্তু একটা বৃত্ত তৈরি হয় কেন্দ্রকে আ তোমার সেন্টার বা কেন্দ্রকে আ কেন্দ্রে রেখে। আচ্ছা যাই হোক, চলো আমরা একটু পড়ে আসি। আ জ্যামিতিতে বৃত্ত হলো একটি প্রাচীন, নিখুঁত এবং মৌলিক জ্যামিতিক আকৃতি। এই যে মৌলিক কেন বলছে? মৌলিক বলছে এই কারণে, কারণ ওই যে ত্রিভুজ, চতুর্ভুজের মতো আ বৃত্তটাও একদম মৌলিক। অর্থাৎ বৃত্তের আর কোনো তোমার আ আ তোমার আকার আকৃতিতে কোনো সমস্যা নেই। ঠিক আছে? এটা একটা ইউনিভার্সাল জিনিস। সহজ কথায় একটি নির্দিষ্ট বিন্দুকে দেখো, এই কথাটা বোঝো, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ বক্ররেখা ঘুরে আসে তাকে বৃত্ত বলে। আমরা সরলরেখা, বক্ররেখা কি জানি? তো এই যে একটা নির্দিষ্ট বিন্দু অর্থাৎ এই যে সেন্টারকে কেন্দ্র করে এই যে একটা নির্দিষ্ট দূরত্ব অর্থাৎ এই যে ব্যাসার্ধ সমান দূরত্ব সর্বদা সেই একই দূরত্ব বজায় রেখে যে আ ঘুরে এসে আবার ওই একই জায়গায় যায়। যে ক্ষেত্রটা বা যে জায়গাটা মাঝখানে দখল করে সেই সম্পূর্ণ জায়গাটাই হচ্ছে কি একটা বৃত্তক্ষেত্র। তাই তো? আচ্ছা, এখন তুমি বলতে পারো যে বৃত্তের এই যে কেন্দ্র থেকে আ পরিধি পর্যন্ত যেকোনো দূরত্বই কিন্তু সমান। ঠিক আছে? বৃত্তের এই যে কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যেকোনো দূরত্বই কিন্তু সমান। আচ্ছা এই যে কালো দাগ দিয়ে অর্থাৎ বৃত্তটা যেটা দিয়ে ঢাকা আছে এই ঢাকাটাই কিন্তু কি পরিধি। ঠিক আছে? তো এই যে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের এই পরিধি পর্যন্ত তুমি যেকোনো পরিধি পর্যন্ত মানে বৃত্তের এই কেন্দ্র থেকে পরিধির যেকোনো অংশে তুমি যদি একটা দাগ টানো কেন্দ্র থেকে তাহলে সেটাই কি হবে? ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ কি হবে? সর্বদা সমান হবে। ওই যে যেহেতু আমরা কি বলছি যে আ নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রাখে। ঠিক আছে? তার মানে আ তোমার হচ্ছে ব্যাসার্ধ কি সবসময় সমান। আচ্ছা, যাই হোক দেখো বৃত্তের প্রধান অংশ কেন্দ্র দেখলে, কেন্দ্র কি? কেন্দ্র হচ্ছে বৃত্তের ঠিক মাঝখানের বিন্দু হচ্ছে কেন্দ্র। বৃত্তের পরিধির উপর থাকা যেকোনো আ বিন্দু এই কেন্দ্র থেকে সবসময় সমান দূরত্বে থাকে। বোঝা গেছে? বৃত্তের পরিধির উপরে আ যেকোনো বিন্দু কেন্দ্র থেকে সবসময় সমান দূরত্বে থাকে। এই যে, যেই কথাটা বললাম এক্সাক্টলি সেটাই। এইটা হচ্ছে তোমার কেন্দ্র। আর এই হচ্ছে তোমার পরিধি। পরিধির উপরে যেকোনো বিন্দু থেকে তুমি যদি আ কেন্দ্র পর্যন্ত একটা দাগ টানো, সরলরেখা টানো, তাহলে প্রত্যেকটা সরলরেখাই কি হবে? সমান হবে। আচ্ছা, ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত
টানা যেকোনো সরলরেখায় ব্যাসার্ধ। এই যে আমরা আঁকলাম এই যে কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত এই একটা ব্যাসার্ধ, এই একটা। তার মানে তুমি এখানে কি অসংখ্য ব্যাসার্ধ কিন্তু পেতে পারো। ঠিক আছে? আচ্ছা আর ব্যাস কি? ব্যাস হচ্ছে আ কেন্দ্র দিয়ে যাওয়া এবং পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত টানা সরলরেখাকে ব্যাস বলে। বোঝা গেছে? ব্যাস হলো বৃত্তের সবচেয়ে বড় জ্যা এবং এটি ব্যাসার্ধের ঠিক দ্বিগুণ। তার মানে কি বলছে? এটা এটা কি? এটা কেন্দ্রগামী। কেন্দ্রগামী হবে বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত। কেন্দ্রগামী যেই জ্যাটা, সেই জ্যাই হচ্ছে কি? ব্যাস এবং ব্যাস কি? ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। ঠিক আছে? আচ্ছা আর পরিধি কি? পরিধি হচ্ছে বৃত্তের সম্পূর্ণ আ সীমানা, বাইরের যে বক্ররেখা ওইটাই হচ্ছে পরিধি। এই যেটা বললাম এই যে কালো রঙের যে সীমানা তুমি দেখতে পাচ্ছ বৃত্তের আ সমস্ত বৃত্তের চারপাশে যে কিনারাটা দেখতে পাচ্ছ, যে সীমানাটা তুমি দেখতে পাচ্ছ, এই সীমানাটাই হচ্ছে পরিধি। আর জ্যা কি? জ্যা হচ্ছে আ পরিধির যেকোনো ২ টি বিন্দুর যুক্তকারী সরলরেখা। ঠিক আছে? এই যে তুমি পরিধি দেখছো। পরিধি এই একটা পরিধির অংশ, এই একটা মনে করো পরিধির অংশ। তে পরিধির যেকোনো ২ টি বিন্দুর আ তোমার দূরত্বই হচ্ছে কি? জ্যা। যেকোনো ২ টি বিন্দুর দূরত্ব। ঠিক আছে? এই যে তুমি যদি মাঝখান থেকে চিন্তা করো একেবারে, মাঝখান থেকে পরিধির এই প্রান্ত থেকে ওই প্রান্তের যে দূরত্ব এটাও কিন্তু একটা জ্যা। এই জ্যাটাই হচ্ছে সবথেকে বড় জ্যা এবং এই জ্যাটাকে কি বলা হয়? ব্যাস বলা হয়। বোঝা গেছে জ্যা কি জিনিস? আর বৃত্তচাপ কি? বৃত্তচাপ হচ্ছে পরিধির যেকোনো অংশকে বৃত্তচাপ বলে। ঠিক আছে? এটি সম্পূর্ণ পরিধির একটি খণ্ডিত উম আ সম্পূর্ণ এটি মূলত সম্পূর্ণ পরিধির একটি খণ্ডিত অংশ। বুঝতে পারছো? বৃত্তচাপ কি? পরিধির যেকোনো অংশকে কি বলা হয়? বৃত্তচাপ বলা হয়। পরিধির যেকোনো অংশকে। মনে করো এই অংশ, এতটুকু অংশ এটা কি? একটা বৃত্তচাপ। ঠিক আছে? বৃত্তচাপটা কি আশা করি বুঝতে পারছো। পরিধির যেকোনো ২ টা অংশকেই হচ্ছে কি বলে? বৃত্তচাপ বলে। ওকে। তারপরে স্পর্শক কি? স্পর্শক হচ্ছে যে সরলরেখা বৃত্তকে বাইরের দিকে কেবলমাত্র একটি বিন্দুতে স্পর্শ করে চলে যায়। ঠিক আছে? এই যে এই একটা সরলরেখা মনে করো। এই যে একটা সরলরেখা, এই যে তোমার এই বিন্দুতে স্পর্শ করে চলে গেছে। তো একটা বিন্দুতে স্পর্শ করে কিন্তু চলে গেছে। তো ওইটাকে কি বলা হয়? স্পর্শক বলা হয়। আর ছেদক কি? যে সরলরেখা বৃত্তকে ২ টি আ বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ছেদক। ঠিক আছে? ২ টি বিন্দুতে ছেদ করে। মনে করো এই একটা আমি কি আঁকলাম? এই একটা সরলরেখা আঁকলাম। তো এইটা কোথায় ছেদ করছে? এইখানে একটা ছেদ করছে এবং এখানে একটা ছেদ করছে। তাহলে এইটা হচ্ছে ছেদ করা অংশ এবং এই সম্পূর্ণ যেইটা দিয়ে আমরা ছেদ করলাম সেটাকে কি বলা হয়? ছেদক বলা হয়। এই যে এখানে দেখো ছেদক। এই যে এই সম্পূর্ণ এই অংশে কোথায় ছেদ করছে? এখানে একটা ছেদ করছে এবং এখানে একটা ছেদ করছে। ঠিক আছে? ছেদ করছে। তো এই যে ছেদ করা অংশটাকে কি বলা হয় আবার? জ্যা বলা হয়। তাই না? কারণ কি? পরিধির যেকোনো ২ টি বিন্দুর যোগফলই কি? জ্যা। আর এই জ্যাটা যে অংশটাকে আলাদা করে সেটাকে কি বলা হয়? বৃত্তাংশ। তাই তো? বৃত্তাংশ বা সেগমেন্ট অফ এ সার্কেল। আচ্ছা, তো ছেদক। আচ্ছা বৃত্তকলা কি? বৃত্তকলা হচ্ছে ২ টি ব্যাসার্ধ এবং একটি ব্যাস দিয়ে ঘেরা পিজ্জা স্লাইসের মতো অংশই হচ্ছে কি? বৃত্তকলা। ঠিক আছে? বৃত্তকলা। তার মানে এই যে তোমার পরিধি এবং কেন্দ্র। কেন্দ্র থেকে ২ টা পরিধি পর্যন্ত যদি আমরা রেখা টানি বা কোণ আঁকি কেন্দ্রে, বৃত্তের কেন্দ্রে যদি কোণ আঁকি এবং কোণ ২ টা কি হবে? বৃত্তের পরিধিতে যখন ছেদ করবে তখন সেটাকে কি বলবে? বৃত্তকলা। আর বৃত্তাংশ ওই যে বললাম বৃত্তের একটি অংশ তার মানে একটা জ্যা, যেই অংশটা কর্তন করেছে, ঠিক আছে? সেইটাই হচ্ছে কি? বৃত্তাংশ। তো বৃত্তচাপ দিয়ে ঘেরা বৃত্তের অংশকে বৃত্তাংশ বলে। আচ্ছা, তোমাদের কি করতে হবে? তোমাদের এই ব্যাস এর সূত্র মনে রাখতে হবে। ব্যাস মানে কি? ব্যাস মানে হচ্ছে আ এই যে ডি দ্বারা রিপ্রেজেন্ট করি ব্যাসকে। ব্যাস হচ্ছে কি? আ ব্যাসার্ধের দ্বিগুণ। তাই তো? ব্যাস কি? ব্যাসার্ধের দ্বিগুণ। এই যে তোমার হচ্ছে আর মানে কি? আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে 2r মানে কি? মানে ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধের দ্বিগুণ কি হচ্ছে? এই ব্যাসটা হচ্ছে। আর পরিধি কি? পরিধি হচ্ছে 2 পাই r ঠিক আছে? পরিধি মানে ওই যে তোমার বৃত্তের এই যে তুমি এখানে দেখো, এই যে বৃত্তের এই যে একেবারে সীমানা যেইটা, ঠিক আছে? পুরো সীমানাটাই হচ্ছে কি? পরিধি। আর এই পরিধির আকারটা কেমন হবে? আকারটা হবে 2 পাই
আর, ঠিক আছে? এখানে আরটা কি? আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে? আচ্ছা, ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে হচ্ছে এইটা যদি বৃত্ত হয়, তাহলে এই যে বৃত্ত যে অংশটা পুরো দখল করে আছে, এই পুরো দখলকৃত অংশই কি একটা ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? পাই আর স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, আর বৃত্তকলার ক্ষেত্রফল মানে কি? বৃত্তকলার ক্ষেত্রফল তার মানে তোমার হচ্ছে বৃত্ত যেখানে তোমার একটা আ স্লাইসের মতো তৈরি করেছে। ঠিক আছে? অর্থাৎ ওই যে কথাটা বললাম বৃত্তকলা। ঠিক আছে? তো ওই যে কেন্দ্র তোমার হচ্ছে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করেছে, ওই কোণটা উৎপন্ন করে যেই জায়গাটা দখল করেছে ওই সম্পূর্ণ কোণটা, সেই জায়গাটা কি বৃত্তকলার ক্ষেত্রফল। তাই তো? ওই ক্ষেত্রফলটা কি? তোমার হচ্ছে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, আ এর মানে কি? এর মানে এই যে সম্পূর্ণ বৃত্তটা এটা কেন্দ্র থেকে সম্পূর্ণ কত ডিগ্রি তোমার কত ডিগ্রি বলো তো? হ্যাঁ, ৩৬০ ডিগ্রি। বোঝা গেছে? ৩৬০ ডিগ্রি। আর মাঝখান থেকে যে কোণটা উৎপন্ন করেছে বৃত্তকলার সেই কোণটা হচ্ছে এই থিটা। ঠিক আছে? আচ্ছা। তো এখানে তোমার কিছু গুরুত্বপূর্ণ আ বিষয় আছে। এটা কি? যেকোনো সময় বৃত্তের পরিধিকে তার ব্যাস দিয়ে ভাগ করলে সবসময় একটি নির্দিষ্ট মান পাওয়া যায়। ঠিক আছে? নির্দিষ্ট মান পাওয়া যায়। এই ধ্রুবক সংখ্যাটি হচ্ছে পাই। তাহলে পাই জিনিসটা কি দেখছো? পাই কিন্তু সকল আ বৃত্তের ক্ষেত্রে সঠিক। তুমি একেবারে ছোট বৃত্ত বলো, বড় বৃত্ত বলো, সকল ক্ষেত্রে কিন্তু পাইটা একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। বোঝা গেছে? আচ্ছা, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তার মানে একটা বৃত্ত ঠিক আ অর্ধেক বৃত্তের যে কোণ উৎপন্ন হয়, সেটা কি হয়? অলওয়েজ 90 ডিগ্রি হয়। আচ্ছা, যাই হোক, এখানে কিন্তু মোটামুটি আমরা সকল বিষয় নিয়ে আলোচনা করার ট্রাই করলাম। বৃত্তের তোমার মেইন বিষয়গুলো কি? বৃত্তের এই যে অংশগুলা, এই অংশগুলাকে খুব ভালোভাবে চেনা। তোমাকে জানা যে আ তোমার কি জানতে হবে যে আ তোমার ব্যাসার্ধ কোনটা? ব্যাসার্ধ হচ্ছে যে কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটা। তার আগে জানতে হবে কেন্দ্র কি? কেন্দ্র হচ্ছে বৃত্তের একেবারে মিডল পয়েন্ট একদম মাঝখানে যেটা থাকে সেটা। আর পরিধি মানে কি? পরিধি মানে যে ওই কেন্দ্রটাকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যে সীমানাটা তৈরি করে, ওই সীমানাটাই হচ্ছে কি? সীমানাটাই হচ্ছে পরিধি। ঠিক আছে? আর ব্যাস কি? ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তার মানে কি? তার মানে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্তে আ সংযোগকারী যে রেখা এবং সেটা কি হতে হবে? অবশ্যই কেন্দ্রগামী হতে হবে এবং এই যে কেন্দ্রগামী যে জ্যাটা, এই জ্যাটাকেই কি বলবে? ব্যাস বলবে। আর জ্যা বলতে কি? জ্যা বলতে বোঝায় যে, পরিধির যেকোনো ২ টি বিন্দুর যে যোগফল সেইটাই হচ্ছে জ্যা। আশা করি তোমরা খুব ভালোভাবে বৃত্তের যে বিভিন্ন অংশগুলা, এই অংশগুলা তোমরা বুঝতে পারছো। আর বৃত্তের চাপ বলতে এই যে তোমার এই স্লাইসের কথা বলছো না যে এতটুকু, তো এইটা তোমার ঠিক কেন্দ্র থেকে যে অংশটা নেয়া হবে বৃত্তচাপ। ঠিক আছে? আচ্ছা। তো আমরা মেইন যে বিষয়গুলা, সেই সকল বিষয় কিন্তু আমরা আলোচনা করেছি বৃত্ত নিয়ে। তো আশা করি এই যে বিষয়গুলো তোমরা যদি আ বুঝতে পারো তাহলে তোমরা সবই আ একদম পরিষ্কার হয়ে যাবে এই বিষয়ে। তো তোমরা চেষ্টা করবে যে বারবার করে এই ভিডিওটা দেখার। আর যদি তুমি দেখে বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ডান। ঠিক আছে? ওকে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করলাম।